নিজের বক্তব্য শুরু করার পূর্বে আমরা আরেকবার আসুন সবাই মিলে দুরূদে পাক করি। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। হযরতে কিরামি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই দুনিয়াতে পাঠানোর পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম নারী মানুষ যিনাকে সৃষ্টি করেছিলেন তিনি হচ্ছেন হাওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, এবং প্রথম মহিলা, প্রথম মানুষ ছিলেন বাবা আদম আলাইহিস সালাম। আল্লাহ রাব্বুল আলামিন হযরতে আদমকে জান্নাতে সৃষ্টি করলেন এবং হযরতে আদমের বাম পাঁজর থেকে মা হাওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সৃষ্টি করলেন। তারপর আল্লাহ রাব্বুল আলামিন কিছু কারণে জান্নাত থেকে দুইজনকে এই দুনিয়ার মধ্যে পাঠিয়ে দিলেন। দুইজনের মিলাপ হওয়ার পর, বিয়ে হওয়ার পর তিনার নসল থেকে আজ এই দুনিয়াতে কোটি কোটি মানুষ হয়ে গেছেন। হযরতে কিরামি, কিন্তু আমাদের নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়াতে আসার পূর্বে তখনকার মানুষ অন্ধকারের মধ্যে ছিলেন, শরীয়ত বুঝতেন না। তখনকার মানুষ বিশেষ করে নারীদেরকে সম্মান দিচ্ছিলেন না। আপনারা সবাই জানেন আমার নবী, আপনার নবী আসার পূর্বে নারী মানুষকে যদি কোনো বাড়িতে মেয়ে জন্ম নিত তাহলে তখনকার কুফার ও মুশরিকিন, তখনকার মানুষ নিজের মেয়েকে জিন্দা জমিনের মধ্যে পুঁতে দিত, জিন্দা কবর দিয়ে দিত। মেয়ে মানুষ চিৎকার করে বলতো, ইলাহুল আলামিন, আমাদেরকে ছোট্ট 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 মেয়েদেরকে জিন্দা দাফন করে দেওয়া হচ্ছে, আমাদেরকে বাঁচানো वाला কোনো মানুষ পাঠিয়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিন সেই নারীদেরকে, সেই ছোট্ট ছোট্ট মেয়েদেরকে বাঁচানোর জন্য আমার নবী, আপনার নবী, দয়াল নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে এই দুনিয়াতে পাঠালেন। পাঠানোর পর নারী মানুষকে নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নারী মানুষের এতটা মর্যাদা বাড়িয়ে দিয়েছে, নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, যেই বাড়িতে তিনটি মেয়ে জন্ম নিবে, সেই তিনটি মেয়ে যে বাড়িতে জন্ম নিবে ওই তিনটি মেয়ের বাবা মা হয়ে যাবে জান্নাতি। আজিজানি কিরামি, শুধু এটাই না, নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, নারী মানুষ অবশ্যই নবী হতে পারবেন না, নারী মানুষ অবশ্যই রাসূল হতে পারবেন না, কিন্তু নারী মানুষ কোনো গস হয়নি, নারী মানুষ কোনো খাজা হয়নি। কিন্তু মনে রাখবেন, নারী মানুষ একজন নবীকে যদি জন্ম দিয়েছেন তো নারী মানুষ জন্ম দিয়েছেন, ওলিকে জন্ম দিয়েছেন তো নারী মানুষ জন্ম দিয়েছেন, খাজাকে জন্ম দিয়েছেন তো নারী মানুষ জন্ম দিয়েছেন, গাউসে পাককে জন্ম দিয়েছেন তো নারী মানুষকে জন্ম দিয়েছেন। আজিজানি কিরামি, নারীদের মাকাম ও মর্তবা এতই উঁচা, আমার নবী, আপনার নবী, দয়াল নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন যে নারী মানুষ যদি মেয়ের রূপে থাকে তাহলে সেই মেয়ে বাবা মায়ের জন্য জান্নাত, নারী মানুষ যদি বোনের রূপে থাকে তাহলে সেই বোন ভাইয়ের জন্য জান্নাত, নারী মানুষ যদি স্ত্রীর রূপে থাকে তাহলে সেই স্ত্রী স্বামীর জন্য জান্নাত। শুধু এটাই না, এটাই না, আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, যখন নারী মানুষ মা হয়ে যায় তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই নারীর মাকাম ও মর্তবা এতটাই উঁচা করে দিলেন। আমার নবী বললেন, আজ-জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, অবশ্যই অবশ্যই জান্নাত মায়ের পায়ের তলায় রয়েছে, মায়ের কদমের নিচে রয়েছে। আজিজানি কিরামি, নারী মানুষের মাকাম ও মর্তবা এতটাই উঁচা যে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জান্নাতকে আরশে ইলাহি থেকে কেড়ে নিয়ে মায়ের কদমের তলে বিছিয়ে দিয়েছেন। কিন্তু আজিজানি কিরামি, আজ সেই নারী মানুষ, মহিলা মানুষ, যে মা মায়ের কদমের তলে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত রেখে দিয়েছেন, সেই নারী মানুষ আজ নিজেই জাহান্নামী হয়ে যাচ্ছে। যে নারী মানুষকে মহিলা মানুষের কদমের তলে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত রেখে দিয়েছেন, সেই নারী, সেই মহিলা আজকে নিজেই জাহান্নামে চলে যাচ্ছেন। তার কারণ কি? তার কারণ হচ্ছে একটাই, যে তিনি নিজেকে চিনতে পারলেন না, মা নিজেকে চিনতে পারলেন না, বোন নিজেকে চিনতে পারলেন না, যে তিনার মাকাম ও মর্তবা আল্লাহ ওয়া রাসূল কতটা উঁচা করে দিয়েছেন। সেই মা নিজের মাকাম ও মর্তবাকে চিনতে না পেরে তিনি বাপ হয়ে সাজসজ্জ করতে শুরু করে দিলেন। আজিজানি কিরামি, আপনারা বর্তমান সমাজে নিজেই দেখতে পাচ্ছেন নিজের চোখ দিয়ে নারী মানুষের অবস্থা কি আছে। নারী মানুষ ছেলেদের
সাদৃশ্য অবলম্বন করে দুনিয়াতে ঘুরে বেড়াচ্ছে। আজিজানে গ্রামী, নারী মানুষ মার্কেটের মধ্যে বেপর্দা হয়ে ঘুরে বেড়াচ্ছে, নারী মানুষ টাইট প্যান্ট পরে মার্কেটের মধ্যে ঘুরে বেড়াচ্ছে। আপনি নিজের চক্ষু দিয়ে দেখতে পাচ্ছেন মহিলা মানুষের, মেয়েদের অবস্থা কলেজের মধ্যে কেমন আছে, মেয়েদের অবস্থা স্কুলের মধ্যে কেমন আছে। আজিজানে গ্রামী, আমি আপনাদেরকে গ্যারান্টির সহ বলতে পারি, বর্তমানের স্কুল কলেজে 99% মেয়ে নিজের বয়ফ্রেন্ডকে নিয়ে কিস্তি পালন করছে, নিজের বয়ফ্রেন্ডকে নিয়ে হাফ ডে পালন করছে, নিজের বয়ফ্রেন্ডকে নিয়ে ভ্যালেন্টাইন ডে পালন করছে। আজিজানে গ্রামী, আমি আপনাদেরকে বলতে চাই, যে মেয়ে যখন আপনার বাড়িতে ছিল, সেই মেয়ে আপনার কলিজার টুকরা হয়েছিল। যখন আপনার মেয়ে বাড়ি থেকে বেরিয়ে গেল, সাথে সাথে আপনার মেয়ে অন্য ছেলের মাল হয়ে ঘুরে বেড়াচ্ছে। আজিজানে গ্রামী, কিন্তু আপনার চোখ দিয়ে আপনি দেখতে পাচ্ছেন, কিন্তু আপনার কোনোদিন লজ্জা হলো না। আপনি বাবা হয়ে গেছেন, আপনি বড় ভাই হয়ে আছেন, আপনি নিজের চোখ দিয়ে দেখছেন আপনার মেয়ে, আপনার বোন বেপর্দা হয়ে ঘুরে বেড়াচ্ছে, কিন্তু আপনি কোনোদিন নিজের মাকে মানা করলেন না, কোনোদিন নিজের বোনকে পর্দার হুকুম করলেন না। আজিজানে গ্রামী, কিন্তু শুনে রাখুন, শুনে রাখুন, আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। তোমাদের মধ্যে প্রত্যেক ব্যক্তি দায়িত্বশীল, তোমাদের মধ্যে প্রত্যেক পুরুষ মানুষকে দায়িত্ব দেওয়া হয়েছে। কোন নারী মানুষ যদি বেপর্দা হয়ে ঘুরে বেড়ায়, কারণ কিয়ামতের দিনে ওই নারী মানুষের কারণে, তাই সেই নারী মানুষকে ওর বাবাকে কলার ধরে আল্লাহর কাছে নিয়ে আসা হবে। আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞেস করবেন, হে মানুষ, হে বাবা, তুমি বলো তোমার মেয়ে বেপর্দা হয়ে ঘুরে বেড়াচ্ছিল, তুমি কেন বারণ করনি, তুমি কেন পর্দার হুকুম করনি? সেই মেয়ের বড় ভাইকে ডেকে নিয়ে আসা হবে, সেই বড় ভাইকে জিজ্ঞেস করা হবে, তোমার বোন বেপর্দা হয়ে মার্কেটে ঘুরে বেড়াচ্ছিল, তোমার বোন বেপর্দা হয়ে টিউশন পড়তে যাচ্ছিল, তোমার বোন বেপর্দা হয়ে স্কুল কলেজ যাচ্ছিল, তুমি কেন পর্দার হুকুম করলে না? সেই মেয়ের বাবাকে ডেকে নিয়ে আসা হবে, তার ভাইকে ডেকে নিয়ে আসা হবে, তার স্বামীকে ডেকে নিয়ে আসা হবে, হে স্বামী, তুমি নিজের স্ত্রীকে কেন কন্ট্রোল করোনি, নিজের স্ত্রীকে কেন পর্দা করার হুকুম দাওনি? আজিজানে গ্রামী, এমন ভাবে একটা নারী কাল কিয়ামতের দিনে 4 জন পুরুষকে জাহান্নামে নিয়ে চলে যাবে। তার কারণ একটাই, যে আমরা এই দুনিয়াতে নিজের মাকে, নিজের বোনকে, নিজের বেটিকে, নিজের স্ত্রীকে পর্দাশীল করতে পারলাম না, তাদেরকে পর্দার কথা বলতে পারলাম না। আজিজানে গ্রামী, আমি আপনাদেরকে বলতে চাই, নিজের বেটিকে, নিজের বোনকে, নিজের মেয়েকে আপনি ইসলামের শিক্ষা দিন। আজিজানে গ্রামী, একজন মৌলবী, একজন মাস্টার বলছে যে না না না, আমার আলিম হলে চলবে না, আলিমা হলে চলবে না, মৌলবীদের আর কাজেই কি আছে? মৌলবীদের কাজ হচ্ছে শুধু জালসার মধ্যে বসে নিজের দাড়িকে হিলানো আর বক্তব্য দেওয়া। আমার বেটি তো মাস্টার হবে, আমার বেটি তো ডাক্তার হবে, আমার বেটি তো ইঞ্জিনিয়ার হবে, প্রফেসর হবে। কিন্তু আজিজানে গ্রামী, ওই ব্যক্তির মেয়ে চলে গেছে কলেজে, চলে গেছে ইউনিভার্সিটিতে ডাক্তার হওয়ার জন্য। আজিজানে গ্রামী, তার মেয়ে ডাক্তার হচ্ছে, ডাক্তারি কমপ্লিট করে নেওয়ার পর কিছুদিন পর শুনতে পাচ্ছে সেই মাস্টারের মেয়ে ডাক্তার হতে গিয়ে নিজের টিচারের সাথে পালিয়ে গেল। আজিজানে গ্রামী, তখন বুঝতে পারলো, না না, আমি ভুল পথে ছিলাম, আমি ভুল পথে ছিলাম। হযরত গ্রামী, আজ আপনি রিপোর্ট নিউজ পড়তে থাকছেন, সেখানে দেখা যায় প্রতিদিন আমাদের মুসলিম মেয়ে, মুসলিম মা ও বোনেরা হিন্দু ছেলেদের সাথে পালিয়ে যাচ্ছে, হিন্দু ছেলেদের সাথে পালিয়ে যাচ্ছে। তার কারণ কি? তার কারণ হচ্ছে শুধু একটাই, যে আমরা নিজের মেয়েকে, নিজের বোনকে, নিজের স্ত্রীকে ইসলামের শিক্ষা দিতে পারলাম না। নিজের স্ত্রীকে আমরা, ওয়ালাইকুম আসসালাম, নিজের স্ত্রীকে আমরা দ্বীনের শিক্ষা দিতে পারলাম না, নিজের স্ত্রীকে বুঝাতে পারলাম না ঈমান কি জিনিস, ঈমানের দাম কতটা আমরা নিজের মেয়েকে বুঝাতে পারলাম না। আজিজানে গ্রামী, ঈমানের দাম দুনিয়া যদি 7 বার বিক্রি করে দাও, তবুও ঈমানের সমতুল্য হতে পারবে না। হযরত গ্রামী, কিন্তু আমরা সেই জিনিসটা নিজের মেয়েদেরকে বুঝাতে পারলাম না। মেয়ে মানুষ দুনিয়া দেখছে, দুনিয়ার পিছনেই ভাগছে, দুনিয়াতে এশ করছে, এনজয় করছে। আমরা সবাই নিজের মেয়েদেরকে দুনিয়ার এনজয় করাতে শিখিয়েছি, নিজের মেয়েদেরকে দুনিয়ার শুধু লোভ দেখিয়েছি, টাকা পয়সা চিনতে শিখেছি। এই জন্য নিজের মেয়ে টাকাওয়ালার সাথে পালিয়ে যায়, তখন সেটা দেখতে যায় না তার কাছে ঈমান আছে কিনা, সে কাফির না মুশরিক না মুমিন। আজিজানে গ্রামী, তার কারণ হচ্ছে আজ আমাদের মা বোনেরা, মুসলিম মা বোন হিন্দু ছেলেদের সাথে পালিয়ে যাওয়ার কারণ হচ্ছে একটাই, যে আমরা তাদেরকে ঈমানের মূল্য শিখাতে পারলাম না, তাদেরকে আমরা ঈমানের শিক্ষা দিতে পারলাম না। হযরত গ্রামী, সুতরাং আজ এই দুনিয়াতে যদি কোনো ব্যক্তি নিজের বেটিকে যদি হেফাজত করতে চায়, তাহলে তার উপায় একটাই, তার রাস্তা হচ্ছে একটাই, যে নিজের বেটিকে ইসলামিক মাদ্রাসাতে অ্যাডমিশন করে দিতে হবে। এছাড়া আর অন্য কোনো উপায় নাই। হযরত গ্রামী, আল্লাহ রাব্বুল আলামিন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তালাবুল ইলমি ফরিয়দা আলা কুল্লি মুসলিমিন ওয়াল মুসলিমা। দ্বীনের শিক্ষা অর্জন করা প্রত্যেক পুরুষ ও মহিলার উপরে ফরজ।
প্রত্যেক মহিলা ও পুরুষের উপরে দ্বীন ইসলামের শিক্ষা অর্জন করা ফরজ। আজিজানি কেরামি, কিন্তু আমরা নিজের মেয়েকে সেই শিক্ষা থেকে দূরে রেখে দিয়েছি। হযরত কেরামি, বর্তমান যুগে আমাদের জন্য উচিত এটাই, যেন আমরা নিজের মা বোনদেরকে কমসে কম ওযুর নিয়ম শিখাতে পারি, নিজের মা বোনদেরকে নামাজের নিয়ম শিখাতে পারি, নিজের মা বোনদেরকে যেন আমরা শিখাতে পারি যে স্বামীর সেবা কিভাবে করতে হয়, বাবা মায়ের আদর খিদমত কিভাবে করতে হয়। যতটুকু দ্বীনের প্রয়োজনীয় মাসালা ততটুকু যেন আমরা কমসে কম নিজের মেয়েদেরকে শিক্ষা দিতে পারি। একবার করে